চট্টগ্রামের চেরাগীতে ওপেন হয়ে গেল এত বড় একটা স্টুডিও, সাথে ভাইকে নিয়ে দেখে আসলাম ট্রেন্ডিং মুভি স্পাইডারম্যান। আর অনেক দিন পর মাসির হাতে মজার মজার রান্না খেয়েছি, তা নিয়ে থাকছে আজকের আমার এই ডেইলি ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? সেই দিন ছিল শুক্রবার সারাদিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাচ্ছিলাম ক্লাসে। আমার প্রত্যেক শুক্রবারে সকালে ক্লাস থাকে, আবৃত্তি ক্লাস। আমার সকাল 10টা থেকে ক্লাস থাকে। আমি কিছু ডে পোস্ট করেছিলাম, তো আমাকে সবাই জিজ্ঞেস করেছে আমি প্রমা আবৃত্তি সংগঠনের ক্লাস করি কিনা। হ্যাঁ, আমি প্রমাতেই করি। ক্লাস যেহেতু শিল্পকলাতেই হয়, তো আমি শিল্পকলা থেকে বের হয়ে সোজা চলে গিয়েছি গোলপাহাড় মায়ের কাছে। আমি যখনই ক্লাসে যাই আমি যাওয়ার চেষ্টা করি মায়ের কাছে। তো মায়ের মন্দিরে গিয়ে একটু প্রণাম করে সোজা চলে গিয়েছি আমি আমার মাসির বাসায়। অনেক দিন পর মাসির বাসায় গিয়েছি, মাসির সাথে আড্ডা, গল্প, ভাইয়ের সাথে আড্ডা, মজার রান্না খেয়েছি অনেকদিন পর। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বিকালে আমি আমার ভাই বের হয়ে গেছি মুভি দেখার জন্য। মাসিও বের হয়েছে, মাসি যাবে হচ্ছে আমার ছোট মাসির বাসায়। এখন তো স্পাইডারম্যান মুভিটার অনেক বেশি হাইপ, তাই জন্য ভাই ঠিক করলো চলো দিদি স্পাইডারম্যান দেখে আসি। আমরা গিয়েছিলাম বালিয়াগেটের উপরে স্টার সিনেপ্লেক্সে। ওখানে গিয়ে দুটো টিকিট কেটেছি, দেন আমরা মুভি দেখেছি। মুভি রিভিউ আসলে কিছুই না, আমার মোটামুটি লেগেছে, তেমন একটা জমেনি। তো স্পাইডারম্যান যে গার্লফ্রেন্ডটা ছিল ওটা বেশি কিউট ছিল, ওকে আমার বেশি ভালো লেগেছে। দেন বের হয়ে দেখি একটা ছোট্ট পিচ্চি মিনি স্পাইডারম্যান ঘোরাঘুরি করছে, ওর টুক করে একটা ভিডিও করে নিলাম। মুভি দেখে আমরা চলে গিয়েছিলাম গাপুস গুপুসে একটু খেতে। গিয়ে কি খাবো, ওখানে যা গরম আর যা লেট। আমরা হচ্ছে লাস্টে দিয়ে অনেক কিছু অর্ডার করেছিলাম, সব কিছু ক্যান্সেল করে দিয়ে শুধু পাস্তাটা খেয়েছি। এত লেট ওরা, এবং হচ্ছে খুবই গরম ছিল, কারেন্ট ছিল না। খাওয়া শেষ করে ভাইকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি চলে গিয়েছিলাম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তোমরা তো সবাই জানো শিপনদার একটা স্টুডিও নতুন ওপেনিং হয়েছে। দাদার স্টুডিওটার লোকেশন হচ্ছে আজাদি গলি, চেরাগি পাহাড় মোড়, আজাদি ভবনের উপরে 5 তলায়। সেই দিন অনেক গুণী মানুষ এসেছিলেন প্রোগ্রামের সাথে। চট্টগ্রামের ভালো কন্টেন্ট ক্রিয়েটর এসেছিলেন। এই স্টুডিওটা শিপনদার অনেক বড় একটা ড্রিম প্রজেক্ট। শিপনদার জন্য অনেক বেশি শুভকামনা, এবং শঙ্করদাকে থ্যাংক ইউ জানাই আমাকে এই প্রোগ্রামে ইনভিটেশন দেওয়ার জন্য। তারপর ছিল আমার আর কাব্যদার একটা পারফরমেন্স, তো আমরা যাচ্ছিলাম। তো সবাই অনেক বেশি সেদিন অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক বেশি ভালো বলেছে যে তোমাদের নাচটা অনেক বেশি ভালো হয়েছে। সবাইকে অনেক থ্যাংক ইউ। আমাদের চিটাগাংয়ে এরকম কোনো একটা প্রোগ্রাম হলেই প্রত্যেকটা চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখা যায়, অনেক বেশি ভালো লাগে। সেদিন অনেকজনের সাথে দেখা হয়েছে, জয়িতাদি, স্নেহাদি, ঈশাদি, সবার সাথে ছবি তুলেছি, বাট ভিডিও করার সময় পাইনি। সবার সাথে দেখা হলে এত আড্ডায় মজে যায়, ভিডিও করার একটা টেন্ডেন্সি তখন গ্রো করে না। তারপর কার সাথে দেখা হয়েছে জানো? আমাদের চট্টগ্রামের ছোট্ট ক্ষুদে শিল্পী ত্রিধার সাথে। বনলতা এক্সপ্রেসের নিতু চরিত্রে যে ছিল, আমার ওকে অনেক বেশি ভালো লাগে। যখন আমি বনলতা এক্সপ্রেস দেখেছি তখন থেকে আমি ওর ফ্যান। তারপর আর কি প্রোগ্রাম শেষ করে আমরা আবারও খেতে চলে গেছি। আমাকে সবাই বলে তোমরা এত খাও কেন? আমরা বের হলেই খেতেই থাকি। আমি সন্ধ্যাবেলায় ভাইয়ের সাথে খেয়েছি, ওখানে গিয়ে আবার নাস্তা করেছি মানে সবার সাথে। দেন আবার বের হয়ে আমরা সবাই মিলে খাবার খেতে চলে গেছি। আমি কেনই বা মোটা হব না? এত খাওয়ার উপর থাকলে কেউ কখনো চিকন থাকতে পারে? ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেছি। আমি বাসায় গিয়ে আবারও সবার সাথে ডিনার করতে বসেছি। এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট কোনো ভ্লগ ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।